যাবে না যাবে না। ফজরের ওয়াক্তে ফজর, জোহরের ওয়াক্তে জোহর, আসরের ওয়াক্তে আসর, মাগরিবের ওয়াক্তে মাগরিব, ইশার ওয়াক্তে ইশা পড়তে হবে। আল্লাহর আইন, কোরআনের আইন। এই আইনটা শুধু বাংলাদেশ, পাকিস্তান আর ভারতের জন্য, ঠিক কিনা? কি হলো? তাম পৃথিবীর জন্য। হ্যাঁ, হাজি সাহেব এখানে কে কে আছে? হাজি সাহেব, ওই তো হাজি সাহেব। আর তুমি তো নয়, আঙুল দেখাচ্ছে ওইখানে, উনি নয়। হাজি সব অনেক আছেন, উনিও হাজি সাহেব। হ্যাঁ, হাজি সাহেব, তাম পৃথিবীর জন্য এই আইন। মাশাআল্লাহ, আমরা যখন হজে গেছি, আল্লাহর আইন হবে পৃথিবীর সব জায়গার জন্য। আমরা যখন হজে গেলাম, পুরো রাস্তায় ওয়াক্তে নামাজ পড়তে পড়তে গেলাম। দমদম থেকে শুরু করে নিয়ে পুরো রাস্তায় ওয়াক্তে নামাজ পড়তে হবে, কারণ ওয়াক্ত হলো নামাজের মধ্যে ফরজ। ফরজ 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 ছাড়লে নামাজ হয় না। তবে মা বোনেদের একটা ভুল করে থাকেন। মা বোনেরা ফজরের উজু টুজু করে আগে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়ে চুপ করে বসে থাকে। ফজরের আজান হয়নি, আজানের অপেক্ষা করে। আজান না হলে ফজরের নিয়ত তার মা বোনেরা করে না। আমি মা বোনেদের উদ্দেশ্যে বলবো, মা বোনেরা, নামাজের জন্য আজান শর্ত নয়। নামাজের জন্য আজান শর্ত নয়। আজান হলো নামাজের ডাক। আজান হলো নামাজের ডাক। নামাজের শর্ত আজান নয়, নামাজের শর্ত হলো ওয়াক্ত হওয়া। আমি মা বোনেদের উদ্দেশ্যে বলবো, ওয়াক্ত তো আগে হয়ে যায়, আর মসজিদে আজান হয় দেরি করে। তাহলে ওয়াক্ত যদি এসে যায়, মা বোনেরা নামাজ পড়ে নিতে পারেন, আজানের দিকে লক্ষ্য করার দরকার নেই। আমি আশা করি বোঝাতে পেরেছি। আজান দেখবেন না, ওয়াক্ত হলে নামাজ পড়তে পারবেন। মা বোনেদের উদ্দেশ্যে বলছি। ভাইয়ার আমার, বামাঝিরা, আমরা যখন হজে গেলাম, হজ পাকে গেলাম, ভাইরা আমার, জিদ্দায় নেমে ওয়াক্তে নামাজ পড়লাম। জিদ্দা থেকে মদিনা শরীফে নিয়ে যাওয়া হলো। মদিনা শরীফে, হারাম শরীফে বাবা, মসজিদুন নববীতে ওয়াক্তে ফজরের ওয়াক্তে ফজর, জোহরের ওয়াক্তে জোহর, আসরের ওয়াক্তে আসর, মাগরিবের ওয়াক্তে মাগরিব, এশার ওয়াক্তে এশা পড়লাম। ওখান থেকে বাবা রাস্তায় মদিনায় মক্কায় এলাম, রাস্তায় ওয়াক্তে নামাজ পড়লাম। মক্কা শরীফে এসে বাবাজি ওয়াক্তে হারামে, হারামাত শরীফে ওয়াক্তে নামাজ পড়লাম। এইবার মিনাতে নিয়ে যাবে হজের সময় 7ই জিলহিজ্জা। বাবাজি এশার নামাজ পড়ে, বাবাজি এশার নামাজ পড়ে সমস্ত হাজিদেরকে মিনাতে নিয়ে যাওয়া হয়। মিনাতে নিয়ে যাওয়া হয়। মিনাতে গিয়ে 8ই জিলহিজ্জা ফজরের ওয়াক্তে ফজর, একটু মনোযোগ দেবেন, জোহরের ওয়াক্তে জোহর, আসরের ওয়াক্তে আসর, মাগরিবের ওয়াক্তে মাগরিব, এশার ওয়াক্তে এশা পড়বেন। ইমাম হানাফি মাযহাব মোতাবিক, হানাফি মাসলাক মোতাবিক আপনাকে 9ই জিলহিজ্জা ওই মিনাতে ফজরের নামাজ পড়ে আরাফার ময়দানে যাবেন। আরাফার ময়দানে যখন যাবেন, আরাফার ময়দানে গিয়ে জোহরের ওয়াক্তে তাঁবুতে আজান দিয়ে আমরা জোহরের ওয়াক্তে জোহরের নামাজ পড়েছি। শুনবেন ভালো করে, হাজী সাহেবরা, জোহরের ওয়াক্তে জোহরের নামাজ পড়েছি। আচ্ছা বাবাজি, আসরের ওয়াক্তে আজান দিয়ে আমরা তাঁবুতে আসরের ওয়াক্তে আসরের নামাজ বা জামাত পড়লাম। এইবার মাগরিবের নামাজটা আরাফার ময়দানে হাজী সাহেব পড়েছিলেন। পড়েননি? কোথায় পড়েছিলেন? দেখেন এখন মুজদালিফায়। ওটা মাগরিবের ওয়াক্তে পড়েছিলে তো? এশার ওয়াক্তে বলছে, মুজদালিফায় গিয়ে এশার ওয়াক্তে পড়েছি। ওটা কোন আইন? কেন পড়লে? কোরআন বলছে ওয়াক্ত ছাড়া নামাজ হবে না। তাহলে আরাফার ময়দানে মাগরিবের ওয়াক্তে না পড়ে ওই মাগরিবের নামাজটা মুজদালিফায় এশার ওয়াক্তে কেন পড়লেন? কোরআনের খেলাফ কাজ করলেন কেন? 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 উত্তর আচ্ছা, বাকি আছে। হ্যাঁ, পীর বলছি। যাক, এইটুকু বলে দিই। হ্যাঁ, কি হলো? হ্যাঁ, নবী পড়েছেন। উনি বলছেন নবী পড়েছেন। আচ্ছা, আল্লাহ আগে না নবী আগে? এক কথা বলেন, কোরআন আগে না হাদিস আগে? কোরআন আগে। কোরআন বলছেন না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময়। কোরআন যখন বলে দিয়েছে, আমরা আর কোথাও যাব না। কোরআন যা বলছে মানতে হবে। হ্যাঁ, তাহলে এখানে রাসূল করেছেন, রাসূল করেছেন, ভালো করে বুঝুন। আমি তাকে জিজ্ঞেস করলাম আহলে কোরআনকে, এই ওখানে মাগরিবের ওয়াক্তে
নামাজে মাগরিব পড়লে না কেন উত্তর দিতে হবে? তখন তারা বলল, আহলে কোরআনরা বলল, রাসূল পড়েননি তাই পড়িনি। আমি বললাম, এক্ষুনি তো তোমরা বললে আমরা কোরআন মানি, হাদিস মানি না, আবার এখন বলছো রাসূল করেননি তাই আমরাও করিনি। আবার রাসূলের কাছে গেলে কেন? রাসূলের কাছে গেলে কেন? বদমাইশি। তাহলে রাসূল ছাড়া আল্লাহ মানা যাবে না। ঈমান সম্পূর্ণ পরিপূর্ণ ঈমান আনতে গেলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহর সাথে রাসূলকে মানতে হবে। আল্লাহ কি করলেন? তাওহীদের সাথে রিসালাতকে জুড়িয়ে দিয়ে ঈমান পরিপূর্ণ করে দিলেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, এই আয়াতের ব্যাখ্যায় ইমাম ইবনু আতার দুইটি কওল, অনেক ব্যাখ্যা আছে, আমি আর ব্যাখ্যা করতে পরপর সবাই আসবেন। আমি আমার 10টা পর্যন্ত সময়, আমি বিদায় নেওয়ার আগে আমি আপনাদেরকে বলবো, তাহলে কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে, আল্লাহ মানতে হবে, রসুলও মানতে, কথা বলেন না, রসুলও মানতে হবে। এইবার দাঁড়ান, এক শ্রেণী আছে আল্লাহ মানে, রসুল মানে, ওলি মানে না। ওলি মানে না। ইনাদের সম্পর্কে আলী আসগার সাহেব আপনার বক্তব্য শুনতে চাই, চলুন এর বক্তব্য শুনেন। এক শ্রেণী আছে আল্লাহ মানে, রসুল মানে, ওলি মানে না। ওলি মানে না। এরা কেমন জানেন? এরা কেমন জানেন? ঠিক এই রকম ছেলে বলছে, আব্বু তোমার আদেশ পালন করব, তবে মায়ের আদেশ পালন করব না আব্বু। তো বাপ বলছে, বেটা ঠিক আছে, মায়ের আদেশ পালন করতে হবে না, আমার আদেশ পালন করবি তো? জি হ্যাঁ, আপনার আদেশ পালন করব আব্বু, আপনি যা বলবেন শুনবো, তবে মায়ের আদেশ পালন করব না। তখন বাপ বলছে, বেটা আমার আদেশ হলো তুই তোর মায়ের আদেশ পালন কর, এটাই আমার আদেশ। ছেলে বলছে, না আব্বু, তোমার করব, মায়ের করব না, মায়ের করব না। এটা কেমন হলো? আরে কথা বলেন, বুঝতে পারছেন নি বোধহয়? আবার বলছি, মনোযোগ বোধ এই পাশে নেই। ছেলে বলছে, আব্বু তুমি যা বলবে শুনবো, তোমার আদেশ পালন করব, তবে মায়ের আদেশ পালন করব না। তো ছেলে বলছে, তখন বাপ বলছে, বেটা আমার আদেশ যদি পালন করিস, আমার আদেশ হলো তুই তোর মায়ের আদেশ পালন কর, এটাই তোর বাপের আদেশ। ছেলে বলছে, না আব্বু, মায়ের করব না, তোমার করব। তাহলে ছেলে বাপকেও মানলো না, এর কথাও বলেনি, বাপকেও মানলো না, কথা বলো না বাবা, মসজিদে মাকেও মানলো না। আচ্ছা, যারা বলছে আল্লাহ মানি, রসুল মানি, ওলি মানি না, এরা কেমন জানেন? আল্লাহ কোরআনে বলছেন, যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, ইন বান্দারে, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, ওরে বান্দারে আমি আল্লাহ তোদের ওলি, আমি বান্দাদের ওলি, আমি তোদের ওলি। ওয়া রাসূলুহু, আল্লাহ বলছেন রাসূলও হলেন তোদের ওলি। ওয়াল্লাযীনা আমানু, ঈমানদার যারা কামেল মুমিন তারাও হলো আল্লাহর ওলি। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলিরাও আল্লাহর ওলি। তাহলে 3 শ্রেণীর ওলি, ভালো করে শুনুন, 3 শ্রেণীর ওলি, আল্লাহ ওলি, রসুল ওলি, ওলিরাও আল্লাহর ওলি। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, তোমরা নামাজ রোজার সাথে সাথে যদি ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহ, আল্লাহকে ওলি মানো, ওয়া রাসূলাহু, তার রাসূলকে যদি ওলি মানো, ওয়াল্লাযীনা আমানু, ঈমানদার যারা কামেল মুমিন যারা আল্লাহর ওলি, যারা ওলিদেরকেও ওলি মেনে নামাজ রোজা যারা করো, আল্লাহ পাক বলছেন, ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। আল্লাহ পাক বলেন এই দলটির নাম, আল্লাহ বলেন হিজবুল্লাহ, আমি আল্লাহ আমার দল। জোরে বলুন। তাহলে যারা আল্লাহকে মানলো, রসুলকেও মানলো, ওলিদেরকে ওলি মেনে নামাজ রোজা করলো, আল্লাহ পাক বলছেন এরাই হলো আমার দল। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে অলিদেরকেও মানতে হবে, অলিদেরকেও মানতে হবে, মানতে হবে, মানতে হবে। যদি বলেন আল্লাহ মানবো, রসুল মানবো, ওলি যদি না মানেন তাহলে আল্লাহ, আল্লাহ বলছেন ওলি মানো, আপনি বলছেন না ওলি মানবো না, ওলি মানবো না, তাহলে আপনি আল্লাহও মানেন না, রসুলও মানেন না। মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা, ইস ঘাট কা না উস ঘাট কা। তাহলে অলিদেরকেও মানতে হবে। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর ওলি যারা ওলি হয়েছেন এমনি নয়, আহেরে আল্লাহর ওলি হয়েছেন তারা কত তাকওয়া, কিভাবে তারা চলাফেরা করেছেন, আল্লাহর নিকটবর্তী তারা হয়েছেন, আল্লাহর প্রিয় হয়েছেন, তাদের কোন কাজের, তাদের কর্মের উপর আল্লাহু আকবার, তারা কিভাবে আল্লাহর প্রিয় হয়েছেন, নিকটতম হয়েছেন। আসুন ওলিদেরকে দেখুন, আল্লাহর ওলিরা কিভাবে নিকটতম হয়েছেন। ভাইরা আমার, বাবাজিরা, আমি আমি আপনাদেরকে একটু তুলে ধরি। ইব্রাহিম ইবনে আদহাম, বলখের বাদশাহ, মহলে, বিশাল মহলে আরাম করছেন, চতুর্পাশে পাহারাদার পাহারা দিচ্ছে, বাদশার ঘুমে ডিস্টার্ব না হয়, কেউ ডিস্টার্ব দিতে পারবে না। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম আরাম করছেন। এমন সময় গভীর রাত্রিতে ছাদের উপর পায়ের আওয়াজ শুনতে পেলেন। পায়ের আওয়াজে ইব্রাহিম ইবনে আদহাম তার ঘুম ভেঙে গেল। ঘুম যখন ভেঙে গেল, উনি বলছেন, এই গভীর রাত্রিতে ছাদের উপর তোরা কে রে? কে তোরা? আমার ঘুমে ডিস্টার্ব করলি, তোরা কে? উপর থেকে আওয়াজ আসছে, আমরা হলাম রাখাল। আরে রাখাল, ছাদের উপর কি করছিস? না, আমরা জঙ্গলে উট চড়াতে গেছিলাম, আমাদের সব উটগুলি হারিয়ে গেছে, তাই খোঁজ করছি। কি আশ্চর্য ব্যাপার তো। আচ্ছা, তখন বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বলছেন, এই রাখালেরা, এই রাখাল বাগালেরা, রাখালরা শোন, জঙ্গলে হারিয়ে যাওয়া উট কখনো মহলে পাওয়া যায় না, যা জঙ্গলে তালাশ করবি যা। উপর থেকে আওয়াজ আসছে, ইব্রাহিম ইবনে আদহাম, আপনি ঠিক বলেছেন, জঙ্গলে হারিয়ে যাওয়া উট যেমন মহলে পাওয়া যায় না, তেমন মহলে থেকে আল্লাহ পাওয়া যায় না। তখন বলখের বাদশার টনক খিলে গেল, বলছে, ওরে বাপরে, ভালো কথা বলেছে তো, কে তোরা, কে? দাঁড়া, আমি তোদের সাথে একটু সাক্ষাৎ করতে চাই। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম ছাদের উপর গিয়ে দেখছেন কেউ নেই। টেনশন বেড়ে গেল বাদশার। মন্ত্রী বলল, বাদশাহ, এইভাবে টেনশন করা যাবে না, চলুন একটু শিকারে বের হই। শিকারে গেলে টেনশন থেকে দূর হ্যাঁ, আপনি দূরে থাকতে পারবেন, একটু টেনশন দূর হবে, চলুন শিকারে বের হই। শিকারে বের হয়েছেন। এমন সময় একটা হরিণীকে, আমার দিকে লক্ষ্য করুন, বাদশাহ হরিণীকে শিকার করছে। যেই শিকার করবে, হরিণীটি আস্তে করে ঘুরে বলছে, এই বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, এখনো কি তওবার সুযোগ হলো না? বাদশার টেনশন আরো বেড়ে গেল। শিকার কি করবে, হাত থেকে ধনুক পড়ে গেল। সঙ্গে সঙ্গেই মন্ত্রী বলল, বাদশাহ চলুন, আপনার এখন রেস্টের দরকার। এবার ধরে ধরে নিয়ে যাচ্ছে, রেস্টে নিয়ে যাচ্ছে। এমন সময় একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী, বয়স্ক একজন আসছেন, লাঠির উপর ভর দিয়ে, হাত দিয়ে ইশারা করলে আমরা দাঁড়িয়ে গেলাম। বাবা, বাবা, বাদশার ঘরের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বলছেন, আমি এই মুসাফির খানায় কিছুদিন থাকতে চাই। যেই বলেছে, মন্ত্রী রেগে বলছে, এটা মুসাফির খানা নয়, এটা হলো বালাখানা। কি খানা? বালাখানা। বালাখানা, এখানে কে থাকে? বলখের বাদশাহ বলছেন, আমি সেই ইব্রাহিম ইবনে আদহাম, আমি বালাখানায় আমি থাকি। বাপরে, কি অহংকার, গরম কি! আচ্ছা, এর আগে কে ছিল? নামার ছেলে, আমার বাপ, তার আগে আমার দাদু, আমি আছি, আমার পর ছেলে। তখন ওই বয়স্ক লাঠির উপর ভর দিয়ে যিনি দাঁড়িয়েছিলেন, তিনি বলছেন, বাদশাহ, যেখানে মানুষ হামেশা থাকে না, সেটা কখনো বালাখানা হতে পারে না, সেটাই হয় মুসাফিরখানা। হায় হায়, বাচ্চা আরো টনক খিলে যায়, ঘুম হারাম হয়ে যায়। তখন বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম দুনিয়াকে তালাক দিলেন। দুনিয়াকে তালাক দিলেন। হুব্বুদ দুনিয়ার মোহাব্বত ছাড়েন। আল্লাহর ওলিরা দুনিয়ার মোহাব্বত ছেড়ে ওলি হয়েছেন। এত সোজা নয়, পাগলামো নয়। আপনি ওলি হতে চান, ওলিকে ভালোবাসতে চান, ওলির অনুসরণ অনুকরণ করতে হবে আপনাকে।
ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম তখন দুনিয়া তালাক দিয়ে বের হয়ে গেলেন জঙ্গলে। জঙ্গলে গিয়ে ইবাদত করছেন, ইবাদত করছেন, ইবাদত করছেন, ইবাদত করছেন। দীর্ঘদিন ইবাদত করার পর একদিন বরকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম একটা সমুদ্রের কিনারায় চুপ করে বসে বসে ছেঁড়া কম্বল সেলাই করছেন। বর্তমান যে বাদশাহ ছিল খবর সংবাদ পেয়ে ছুটে গেছেন, গিয়ে বলছেন আপনার অনেক নাম শুনেছি, বলকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম, আপনি এত বড় বাদশাহ হয়ে, আপনি এত বড় রাজত্ব ছেড়ে আপনি এখন ছিঁড়া কম্বল সেলাই করছেন, কি পেলেন আপনি রাজত্ব ছেড়ে? এত বড় বাদশাহ হাত ছেড়ে কি পেয়েছেন? তখন বলকের বাদশাহ, ভালো করে লক্ষ্য করো, মনোযোগ দাও বাবা, আমি বিদায় নেব। সেলাই করতে করতে ওই ছুঁচটাকে, বাবাজি সুতো পরানো ছুঁচটাকে সমুদ্রে ফেলে দিলেন। ফেলে দিয়ে বললেন, বর্তমান বাদশাকে বলছেন, ইব্রাহিম ইবনে আদহাম বলছেন, এই বাদশাহ আমার ছুঁচটাকে তুলে নিয়ে এসো। বর্তমান বাদশাহ ডুবুরি দিকে ডাকলেন, যাও ছুঁচটাকে তুলে নিয়ে এসো। ডুবুরি ডুবে উঠে বলছেন, বাদশাহ ওই সমুদ্রে ফেলে দেওয়া ছুঁচ তোলা সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। তখন ইব্রাহিম ইবনে আদহাম বলছেন, বাদশাহ তুমি, বর্তমান বাদশাকে লক্ষ্য করে বলছেন, তুমি বাদশাহী করছো, একটা ছুঁচ তোলার ক্ষমতা তোমার নেই, এই বাদশাহী করছো। আমি বাদশাহাত ছেড়ে দিয়ে জঙ্গলে গিয়ে কি পেয়েছি দেখবে? তোমার দৌড় যেখানে শেষ হয় আমার ওখান থেকে শুরু হয়, আমার শুরু হয়। এবার বলার পর বরকের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম সমুদ্রের মাছকে বলছেন, এই মাছ ছুঁচগুলোকে তুলে নিয়ে আয়। যে যার মাছ ডুব মারলো, ছুঁচ মুখে করে নিয়ে ভেসে উঠলো। বরকের বাদশাহ বলছেন, ওই ছুঁচ নয়, ওই সোনা চাঁদির ছুঁচ ওগুলো নয়, আমি যেটা সুতো পরানো যে ছুঁচটা ফেলেছি ওটা তুলে নিয়ে আয়। একটা বড় মাছ ডুব মারলো, সাথে সাথেই ওই পরানো সুতো পরানো